কি কোনো সমস্যা? সমস্যা না, আপনার কাগজ ঠিক থাকলে আপনি চলে দেবেন। কাগজ ঠিক না তাহলে আমরা মামলা করব। ওকে ওকে, মামলা দিয়েন। সাতাইশ না, কাঠগুলো ওইদিকে রাখলে পড়ে যায়। গাড়ি আপনার নামে? হুম। হ্যাঁ। কি ইয়াসিন ভাইকে ধরা হয়েছে? সাই নামেন তো দেখি, জাহিদ ভাই নামেন। কত কত কয় তারিখ কত তারিখ আছে? আমাকে এই কাগজটা আমার কথা শুনেন, কয় তারিখ আছে কি বলছেন না বলছেন, আমরা কাগজ কলমের কথা বলবেন। কয় তারিখে এটা হ্যান্ড ওভার করার কত কথা প্লিজ। এই যে ফলে আমার ডাকছে কয় তারিখে দেয়, ডাকছে কল কল এই ডাকছে কয় তারিখে? এই তারিখে আপনি জান নাই, আপনি ডেট বাড়ান নাই, এটা মেয়াদ চলে গেছে। এটা কি আমরা রেজিস্টার করছি? কি বছরের জন্য মেয়াদ থাকে? কি কথা বলে উনি? আসলে তো উনি তো ওদের মেয়াদ নাই, মেয়াদ শেষ হয়ে গেছে। এটা কিভাবে মেয়াদ শেষ হয়? এটা আপনি যে আপছর আমার কথা শুনুন, বিআইটি ডিজাইন মেয়াদ বাড়াবে। এটা কেন আমি 2 বছর আগে মেয়াদ বাড়াবো? এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা জান আপনি এটা দাঁড়ান না, এটার মেয়াদ কবে? এটা ঠিক আছে, এটা ট্যাক্স এইটাই তো আর কি। হ্যাঁ, এটা ব্লু বুক রেজিস্ট্রেশন মেয়াদ হবে। এটা হলো ট্যাক্স সুপার ট্যাক্স আলাদা, আর এটা হলো ব্লু বুক আপনার গাড়ির নাম্বার। হ্যাঁ, এটা গাড়ির নাম্বার। এটা হলো গাড়ির নাম্বার, এটা আবার মেয়াদ 3 হয় কিভাবে? এটা তো বুঝতেছি না। তাই দেখি। আচ্ছা বাদ দেন, নিয়ে করেন না বুঝলে সারা কাছে আসবে না করবেন। আমাদের দুইটা গাড়িতে পেপারস ওকে, বাট হচ্ছে আমাদের ইয়াসিন ভাইয়ের গাড়িতে রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশনের কাগজ আছে ওইটার মেয়াদ নাই হয়তো। ওই যে ডিজিটাল রেজিস্ট্রেশনের যে কাগজটা আছে ওইটার মেয়াদ বাড়াইতে হবে, উনি মেয়াদ বাড়ায় নাই, এই জন্য ওনাকে ধরছে। This vehicle may be used in public place. বাংলাটা কত? বাংলা কি? বাংলা কি? পাবলিক প্লেসে ব্যবহার করতে পারবেন। জি। These are handed over on 30/12/2025 PM. হ্যাঁ, আপনার এই তারিখে আপনার ডাকছি, আপনি জান নাই, গেলে আপনার ডেট পাড়ায় দিলে আপনি আমাদের বলে তাহলে যদি আপনার স্মার্ট কার্ড হয়ে থাকতো তাহলে আপনার এটা জমা নিয়ে স্মার্ট কার্ড দিয়ে মানে আপনি জান না, এই জন্য এই কাগজে যে আপনার বৈধতা ছিল এটা পার হবে। এখন ভাই এটা কি কনসিডার করা যায় না? এবার আপনি বুঝতে পারছেন, আপনার গাড়িটা ইস্যু হয়েছে 3/6/2025, জুন মাসের 3 তারিখে 2025 ইস্যু হয়েছে। আপনি বললেন যে এই তারিখে ইস্যু হয়েছে, এই তারিখে ইস্যু না, ইস্যু হয়েছে এই জায়গা। আচ্ছা একটু কনসিডার করেন। হ্যাঁ, জরিমানা কমাই করেন, জরিমানা কমাই করেন। আমরা এখানে 2000 টাকা কমাই করেন এবং তাহলে আমি মেসেজে দিয়ে দিচ্ছি আপনি আমার আইসা দূরে। স্যার একটু দিয়ে না, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন ভাই। ছোট করবেন, আমি তো কারো কথা শুনবই না। আপনি ফোন দিবেন একজনের ছোট করবেন পরে। না না না, ছোট না স্যার, আপনি রিকোয়েস্ট করতেছেন, ছোট ভাই আছে কারণ আমি এটা জানতাম না। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা কি করেন, খুলবেন, খুলে এখানে ডিলিট করবেন আমার সামনে। ও আচ্ছা, ঠিক আছে। এই জাহিদ ভাই, যদি আপনি চালাইতেন। ও আচ্ছা, আমি তো আসি লগে, রাইট।
কি কয়? হে এভরিওয়ান, এই বড় মাছ আছেন কি 500 টাকা দিছে? যাক, তো মানে ছাইরা দিছে, ভালো হইছে। এই এভরিওয়ান, আসলে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। সেটা হচ্ছে যে আমাদের যে 3টা বাইক, এর মধ্যে আমাদের 2টা বাইকের পেপারস অল ওকে, বাট একটা বাইকের পেপারসও ওকে, কিন্তু একটু সমস্যা হচ্ছে কি, একটু সমস্যা হচ্ছে যে আপনাদের যাদের বাইকের যে স্মার্ট কার্ড আছে, ওই স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত একটা কাগজ দেয় আপনাদের। ওই কাগজে একটা মেয়াদ থাকে, যে ওই কাগজের মেয়াদ এত থেকে এত। এখন আমাদের যে মানে টিম মেম্বার ইয়াসিন ভাই, ওনার ওই মেয়াদটা শেষ হয়ে গেছে, যে স্মার্ট কার্ড পাওয়ার যে তারিখ থাকে ওই তারিখে সে যায় নাই। না যাওয়ার কারণে তার যে কাগজটার মেয়াদ আছে, ওই মেয়াদটা আপনার বাড়ায় দেয় নাই। কারণ আমরা যারা বিআইটিতে যাই, যদি আমাদের স্মার্ট কার্ড ওই টাইম মোতাবেক না আসে, তাহলে আমাদের নেক্সট একটা ডেট দিয়ে দেয়, যে ওই ডেটে আপনি আইসা আপনার স্মার্ট কার্ড নিয়ে যাবেন। বাট কি বলবো, ইয়াসিন ভাই ওই ডেটে গিয়ে মেয়াদ বাড়ায় নাই বা স্মার্ট কার্ড আনতে যায় নাই, এই জন্য ধরেন আপনার মেয়াদও বাড়ায় দেয় নাই। সে কারণে পুলিশ ধরলো যে সবই ঠিক আছে, কিন্তু আপনার ওই স্মার্ট কার্ডের যে মেয়াদ আছে, ওই মেয়াদটা শেষ হয়ে গেছে। আপনার স্মার্ট কার্ড না দিলে একটা কাগজের মধ্যে মেয়াদ কিছুটা বাড়ায় দেয়, 6 মাস বা 1 বছর মেয়াদটা বাড়ায় দেয়, কিন্তু ওই মেয়াদটা রিসাইকেল বিনে থাকে না, কিন্তু ডিলিট করি নেই। ও আমার জগন্নাথের শিওর, ও আমার জগন্নাথই আমার ছেড়ে দিছে, আমার শিওর কোনো হ্যাঁ, জগন্নাথ, ও ও হয়তো জগন্নাথ থেকে পড়াশোনা করছে। জগন্নাথের শিওর, জগন্নাথের। হ্যাঁ, ও জগন্নাথের। যাই হোক, তো ওই যে আমাদের ইয়াসিন ভাই, উনি সে হচ্ছে ওই স্মার্ট কার্ড আনতেও যায় নাই, ওই কাগজের মেয়াদও বাড়ায় নাই, সে কারণে ধরছে। তো আপনারা যারা স্মার্ট কার্ড পান নাই, কাগজের মেয়াদটা প্লিজ চেক করবেন। যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে স্মার্ট কার্ড আনতে যাবেন, যদি স্মার্ট কার্ড না দেয় তাহলে তারা ওই কাগজের মধ্যে একটু মেয়াদ বাড়ায় দেয়, ওইটা নিয়ে আসবেন। যাই হোক, পুলিশটা ভালো ছিল। আর ইয়াসিন ভাই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো উনি ওনার জগন্নাথ ইউনিভার্সিটির পরিচয় দিল এক ছোট ভাই বাড্ডা থানার এসআই, সেটার পরিচয় দেওয়ার কারণে এখানকার যে এসআই ছিল, উনি হয়তো ওনাকে চিনে নাম জিজ্ঞেস করলো, তো চিনার কারণে একটু স্যাক্রিফাইস করলো, কেস দেয় নাই। প্রথম বলছিল মেশিনে কেস দিলে 5,000 টাকা কেস আসবে, আর হচ্ছে রিসিটে দিলে 2,000 টাকা। সো মানে আমরা চাইছিলাম যে এটা যে কোনো উপায়ে একটা, মানে এর থেকে বাঁচার জন্য, ঠিক আছে। তো যাই হোক, উনি ভালো মানুষ, কেসটা দেয় নাই। তা আপনারা যারা মানে যাদের এই কার্ডে আপনার মেয়াদ নাই, মেয়াদ শেষ হয়ে গেছে, সবাই চেক করবেন। চেক করার পরে যদি দেখেন যে মেয়াদ নাই, তাহলে মেয়াদটা বাড়ায় আনবেন, নতুবা আমাদের মতো এরকম ঝামেলায় পড়বেন। রাইট নাও আমরা আছি ওই যে মাওয়া যাইতে যে হাইওয়েটা, ওই হাইওয়েতে, এখানেই ধরছিল আর কি। ঠিক আছে, এখন একটু চা পানির বিরতি দিব, বিরতি দেওয়ার পরে আবার শুরু করব। না না, এটা হচ্ছে কি ভাই, আপনি স্মার্ট কার্ড তো গাড়ির পান নাই, ঠিক না? স্মার্ট কার্ড আনতে যাওয়ার ডেট দিছে ওইখানে। আপনি যদি স্মার্ট কার্ড আনতে যাইতেন, যদি স্মার্ট কার্ড আপনার জন্য রেডি না হইতো, তাহলে নিচে একটা সিল মাইরা ডেট দিয়ে দিত, বুঝছেন? ওই ডেটটা দিলে আপনাকে আজকার এই ধরতো না, বুঝছেন? আহ, যাই হোক, আমরা বেঁচে গেলাম, মামলাটা আর দিল না। ইয়াসিন ভাই হচ্ছে জগন্নাথের স্টুডেন্ট, সে জগন্নাথের পরিচয় দিল, সম্ভবত এসআইটাও হচ্ছে জগন্নাথের। সে হচ্ছে বেজ, সেশন সবকিছু জিজ্ঞেস করলো। ইয়াসিন ভাইয়ের যে ছোট ভাই, সে হয়তো ওনার পরিচিত, এই কারণে ছেড়ে দিল। কল দিছিল ইয়াসিন ভাই তার ছোট ভাইরে, বাট ছোট ভাই কল রিসিভ করে নাই। তারপরেও হয়তো নাম বলার কারণে চিনছে, সে কারণে ছেড়ে দিল। পুলিশটা হচ্ছে ফ্রেন্ডলি, এরকমই হওয়া উচিত। আসলে মানুষের ভুল হইতেই পারে, মেজর কোনো ইস্যু না হলে একটু স্যাক্রিফাইস করলেই হয়। আমাদের হচ্ছে মেজর কিছু হয় নাই, সে কারণে ছেড়ে দিছে, ছোটখাটো বিষয়। ও
অনেক সুন্দর একটা হাইওয়ে। আপনার এরকম হাইওয়ে আসলে বাংলাদেশের সব জায়গায় দরকার। অনেক ভালো একটা ফিনিশিং রাস্তার। আমরা যারা ঢাকা চিটং যে হাইওয়ে ওইটাতে যাওয়া আসা করি, ওইটার হাইওয়েটা কিন্তু আপনার এরকম ফিনিশিং না। ওইটার ফিনিশিং কিন্তু অত একটা ভালো না। এটার যে ফিনিশিং, এটা অনেক ভালো ফিনিশিং। সো এরকমই হওয়া উচিত আসলে, হাইওয়ে থাকবে এরকম। বাট এটা হচ্ছে দুইটা লেন। এই রাস্তাটা যদি আপনার আরো একটা লেন হতো বা আরো আরেকটা লেন হতো, দুইটা লেন হতো, তাহলে আপনি দেখেন যদি চারটা লেন হতো তাহলে ওই পাশ থেকে এই পাশ অনেকটুকু মানে চওড়া হতো রাস্তাটা। মানে ওইটা যদি এটার সাথে মিলাই নিত তাহলে ভালো হইতো, রাস্তাটা বেশ প্রশস্ত হইতো। ওইটা সম্ভবত লোকাল লেন করছে, আর এটা হচ্ছে হাইওয়ে। এটাও ভালো, বাট এই রাস্তাটায় আসলে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এখন এই অ্যাক্সিডেন্টটা যদি কম হইতো তাহলে ঠিক আছিল। এই রাস্তার মানে যে কোনো একটা লিমিট দিয়ে দিলে ভালো হইতো। হয়তো লিমিট দেওয়া আছে 80, কিন্তু আমরা আসলে কেউ লিমিট মানি না। এই হচ্ছে বড় কথা। লিমিটটা মেনটেন করে চললে অ্যাক্সিডেন্টটা কম হবে। যেমন আমার গাড়ি রাইট নাও 68, 70 বা 65 থেকে 70 আছে। আমিও কিন্তু 80-র উপরে টানছিলাম যাওয়ার সময়। সো আসলে আমাদের এরকম কারোই করা উচিত না, লিমিটের মধ্যে থাকা উচিত। চেষ্টা করবো লিমিটের মধ্যেই থাকতে, তাহলে হচ্ছে অ্যাক্সিডেন্টটা কম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওই যে একটু আগে আপনাদেরকে যাকে দেখাইলাম, ইয়াসিন ভাই, যার কাগজে একটু সমস্যা ছিল, উনি এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম এই রাস্তায়। ওই সামনে যে বাইকটা খাইরুল, ওর বাড়িতে গেছিল। তো ওর বাড়িতে যাওয়ার সময় ভালোই গেছে, আসার সময় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাকে ওভারটেক করতে গেছে, ওভারটেক করার কারণে একটা ট্রাকটা আবার চাপ দিছে। চাপ দেওয়ার পরে এই যে আইল্যান্ড গুলো আছে, এই আইল্যান্ড গুলাতে ইয়াসিন ভাইয়ের বাইক গিয়ে একদম মেরে দিছে। মেরে দেওয়ার কারণে ইয়াসিন ভাইয়ের বাইকের সামনের যা কিছু আছিল সব ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে আজকে আমি জানতে পারলাম প্রায় ওনার 45,000 টাকার মতো খরচ হয়েছে এটার কারণে। তো আসলে ওভার স্পিডিং করা ঠিক না। আবার হচ্ছে আপনার কোনো ওভারটেকিং করতে গেলে একদম 100% কনফার্ম না হয়ে আসলে ওভারটেক করা ঠিক না, যে আমি যেতে পারবো ওভারটেক করে। ওরকম 100% যদি শিওর হয় তাহলে যেতে পারে, সমস্যা নেই। তবে রাস্তাটা বেশ ভালো, ভালো একটা রাস্তা, খুবই সুন্দর। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে সহি সালামতে যার যার গন্তব্যস্থানে নিয়ে যায়। অ্যাক্সিডেন্টটা আসলে কারোই কাম্য না। মানে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। বাবুবাজার সামনে এই দেখেন পানির মতো বাইক চলতেছে, মানে কোনো ধরনের উঁচু নিচু ভাঙাচোরা কিচ্ছু নেই এই রাস্তাটাতে। খুবই সুন্দর একটা রাস্তা। মানে আমি জাস্ট পিক আপ মোড়া দিচ্ছি না, পিক আপে হাত রাখছি, তাতে আপনার 75, ঠিক আছে। আর যদি পিক আপে একটু মোড়ামুড়ি করি তাহলে হচ্ছে মানে 80, 100 খুব অনায়াসে উঠে যাবে। এই যে আপনার বাম দিকে গেছে বাবুবাজার। এই যে হ্যাঁ, লিমিট দেওয়া আছে এই রাস্তায় 80-র উপরে উঠানো যাবে না। আসলে আমরা 80-র উপরে না উঠানোই ভালো। কারণ যে কোনো গাড়ি আপনার ধরেন বাইক বলেন বা প্রাইভেট কার বা বাস, যেটাই বলেন না কেন, লিমিট ক্রস করা ঠিক না। 80-র মধ্যে হলে কি হয় যে আপনি যে কোনো সময় ব্রেক ধরতে পারবেন খুব ইজিলি পাবে। যেমন আমি একটা ঢাল দিয়ে নামতেছি, আমার বাইক 80-র উপরে চলে গেছে, এই কারণে একটু স্লো করলো। আর দেখেন এই যে প্রাইভেট কারগুলা যে হাইসগুলা যাচ্ছে, এগুলার মানে লিমিট মানতেছে না। তাদের স্পিড 100-র কাছাকাছি বা 100-র উপরে আছে। কারণ আমার 77 বা 80 ছিল। তো 80 থাকার পরেও ওরা আমাকে ক্রস করে অনেক দূর চলে গেছে। তার মানে ওরা 100-এর স্পিডের মধ্যে আছে, 100 বা 100-এর উপরে আছে। এই যে একটা আমার 80, আমার 79, তার 80-র উপরে আছে স্পিড। আসলে এটা ঠিক না, কোনো মতেই ঠিক না লিমিটটা ক্রস করার। আর সামনে ওই যে টয়োটা গাড়ি যেটা গেল, ওইটার স্পিড 100-এর উপরে আছে। এটা হচ্ছে কেরানীগঞ্জের যে আপনার বিআরটিএ, সেটা হচ্ছে ই কুরিয়ার। যারা এই কুরিয়ার চিনেন না তাদের জন্য বলতেছি,
এই যে কেরানীগঞ্জের ই কুরিয়ার হচ্ছে এটা, পোস্তগোলা ব্রিজ এছাড়া হচ্ছে এটা। আপনার পোস্তগোলা ব্রিজের ঠিক পাশেই হচ্ছে ই কুরিয়ার। যারা ঢাকার থেকে আসবেন তারা পোস্তগোলা ব্রিজের শেষ মাথায় আসলেই ই কুরিয়ার পেয়ে যাবেন। আর যারা আবদুল্লাহপুর বা মাওয়ার দিক থেকে আসবেন তারা হচ্ছে পোস্তগোলা ব্রিজের শুরুতেই হচ্ছে ই কুরিয়ার। এই তো আমরা চলে আসলাম ঢাকাতে। পোস্তগোলা ব্রিজ পার হয়ে এখন হচ্ছে দোলাইপাড়ের খুবই কাছে আছি আমরা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ও খাইরুল কই? এই খাইরুল ভাই, আল্লাহ হাফেজ। আপনারা যারা দোলাইপাড় থেকে এই রাস্তাটা ইউজ করেন যাত্রাবাড়ি যাইতে, তারাই একমাত্র বলতে পারবেন যে রাস্তাটা কতটা খারাপ। এই রাস্তাটা অনেক দিন হয়েছে, আপনার কোনো উন্নতি হয় না এই রাস্তাটার। কারণ আমি এই রাস্তায় অনেক যাতায়াত করি, সে কারণে হচ্ছে বলতে পারি যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় বাসার কাছাকাছি চলে আসলাম। সো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আজকের ডে ট্যুরটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।